সম্ভব হবে বলে আমি মনে করি। তারপরে শুনেন, দুঃখের সহিত বলছি, আঙ্গ নোয়াখালী বলে বৃহত্তর নোয়াখালী কিছু সামসা কয় যে অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙেছে, অমুক নেতার ব্যক্তিত্বে ফেনীতে কয় অমুক নেতা, নোয়াখালীতে কয় অমুক নেতা, লক্ষ্মীপুরে কয় অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভাঙছে। বিএনপির দুর্গ ভাঙছে এই ৩-৪টা কনস্টিটুয়েন্সি সারা বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10 টোয়াই পাইত নয়, 10 এইটাই হচ্ছে সত্য কথা। সত্য বলতে হবে। আমি বলছি, আমি সাহস করে সত্য কথা বলব। এটা কি মিথ্যা? নোয়াখালীর মানুষ কি বলে, কি কয়, শেখ হাসিনা অশ্বর ফিরবে কয়নি? এটা সাংবাদিকরা কয়নি? তাহলে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে, আমনেগো জনপ্রিয়তা বাড়ানো, আপনারা ডেলি ভোট কমান, হ্যাঁ ডেলি ভোট কমান। এইসব শয়তানি আমাদের নোংরা ছেলেবেলেদেরকে পালেন, গুন্ডা পালেন, সন্ত্রাসী পালেন, এদেরকে নিয়ে বড় বড় মিছিল টেয়া দিলে ঢাকা শহরে বস্তির লোকের অভাব আছে না? মিছিল বড় মিরাট মিছিল করা যায়। শেখ হাসিনা এলে বড় জনসভা মাইজ দিতে করা এটা কঠিন ব্যাপার নয়। আমাদের দায়িত্ব দেন, টাকা দেন, গাড়ি দেন। আমি যদি লোক আনতে না পারি, আমাকে রাজনীতি তুমি বিদায় করে দিও। কি কিছু বুঝছেন? মুটুকে আর কালো হয়ে গেছে সাংবাদিক ভাইরা। শুনেন, আপনাকে বিরুদ্ধে মেলা কথা আছে। মানুষ বলে, মনে কষ্ট নিয়েন না, নোয়াখালীর সাংবাদিকেরা লেখে না, এত জঘন্য ঘটনা আজকে নোয়াখালীতে ঘটছে, আপনারা লেখেন না। নোয়াখালীর রাজনীতি অতি কষ্টের, অতি কষ্টের। এই বৃহত্তর নোয়াখালী এই ডিভিশনে আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব, মওদুদ সাহেব আর এই আবু নাসের সাহেব জামাতে, এর 3 জন ছাড়া গুরুত্বপূর্ণ ওনাদের সমমর্যাদা কোন নেতা আছে বলেন? আসেনি? না, কোন নেতা সৃষ্টি হয়। আমরা কার নাম বেশি অন্ত বেশি ওবায়দুল কাদেরের, মওদুদ সাহেব। এরপরে ওনারা 3 জন অসুস্থ, ওনারা মারা গেলে কার নামটা বেশি? একটা লোক দেয়াংশে আসেনি? প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মানুষ হত্যা করে তারা হচ্ছে নেতা। টেন্ডারবাজি করে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে তারা হচ্ছে নেতা। গরিব পুলিশের চাকরি দিয়ে যারা 5 লাখ টাকা লো, তারা হচ্ছে নেতা। গরিব প্রাথমিক বিদ্যালয়ে একজন পিয়ন থেকে 3 লাখ টাকা যারা লো, তারা হচ্ছে নেতা। নোয়াখালীর প্রশাসন বিজ্ঞান প্রযুক্তিতে চাকরি দিয়ে যারা 5 লক্ষ টাকা লয় গরিব একজন পিয়ন থেকে, তারা হচ্ছে নেতা। যারা গুন্ডা বলে, সন্ত্রাসী বলে, যারা ওবায়দুল কাদেরের মতো নেতা গালে গালে জুতা মারো তালে তালে এই স্লোগান যারা দেয়, তারা হচ্ছে নেতা। কি মিথ্যা কথা বলছি? ওই জন্য অনেকে ভয় পায় না, কইেন না। নোয়াখালীর কমিটি করছে কারণ, হ্যাঁ, জাভেদ সাহেবকে এবারে কম, হ্যাঁ
111-এর পরে আমাদের নোয়াখালীর এক নেতা নিজের স্কিন সেভ করার জন্য, সাম্বা বাঁচানোর জন্য মহিউ আহমদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য মহিউ আহমদের ভাই জাবেদ তার সাথে কি হয়েছে লেনদেন, এটা তো আয় দেখতে না আবার উনি লেনদেন করি, এর লগে সম্পর্ক স্থাপন করি, আপনার মহিউ আহমদের সাথে দেখা করি, নিজের স্ক্রিনটা সেভ করছি। অন হেতে নোয়াখালীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থাকে আমেরিকা। হ্যাঁ, এটা হইল আমাদের কমিটি। তারপরে হাওয়া ভবনের মালিক, হ্যাঁ, এখন কিছু কিছু জায়গায় মোবাইল করি কয় যে আয় দিন জানি না, আয় এটার লগে নাই, অন কলকা নাই। আর নোয়াখালীর নেতারা কিছু কন, হেতারা ডরা কি ডর, গান্ডুরে ডর মারিয়ে লেবে কি। আমাদের শাহাবুদ্দিন সাহেব কয় উপজেলা চেয়ারম্যানদেরকে আমরা বাদ দিছি, তাহলে সেলিম সাহেব সভাপতি উপজেলা চেয়ারম্যান নয়? ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। হ্যাঁ, এসব বিদ্লামি কারে বুঝ, এখানে অন্যময় বুঝ গই গ্রামের সাধারণ পাবলিককে ভুলাই এসব ধান্দাগিরি করা শালারা। হ্যাঁ, শাহাবুদ্দিন সাহেব উপজেলা চেয়ারম্যান, এই শাহাবুদ্দিন সাহেব যখন এখানে সব জাসদ হয়ে গেছে, জাসদ ছাত্রলীগ স্বাধীনতার পর, এই শাহাবুদ্দিন সাহেব মুজিববাদী ছাত্রলীগের সাইনবোর্ডটা উঠেছে, এজন্য এখনো ওনাকে বলে মুজিববাদী শাহাবুদ্দিন। এই শাহাবুদ্দিন সাহেব 1975 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর যিনি সরকারি মুজিব কলেজে ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীদের দ্বারা যা রক্তে রঞ্জিত হয়েছে সরকারি মুজিব কলেজের ক্যাম্পাস, এই শাহাবুদ্দিন সাহেব 2001 সালের পর আমাদের কর্মীরা যখন দিশেহারা, হাজার হাজার কর্মী যখন এলাকা ছেড়ে ঢাকাতে যখন অবস্থান করছিল, নেতা রাগ করে বাসা থেকে বের হতো না। শাহাবুদ্দিন সাহেব নিজের অর্থ দিয়ে যাকে যতটুকু পেরেছে সহযোগিতা করেছে। শাহাবুদ্দিন সাহেব জয়তুন্নাহার কাদের মহিলা কলেজ প্রতিষ্ঠিত করেছে। শাহাবুদ্দিন সাহেব আবু নাসের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে। শাহাবুদ্দিন সাহেব দক্ষিণ এলাকার গরিব নিরীহ মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য সেখানে শহীদ আমানুল্লাহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে। অগণিত প্রতিষ্ঠানের সাথে জড়িত এই উপজেলার চেয়ারম্যান হিসাবে কোনোদিন সরকারি কোনো সুযোগ সুবিধা যিনি নেন নাই, এক কাপ চাও যদি খান নাই, সরকারি বাসাটা ব্যবহার করেন না, সরকারি গাড়িতে ব্যবহার করেন না, সেই শাহাবুদ্দিন সাহেবেরা আজকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের নাকি উপদেষ্টা বানাবেন। হ্যাঁ, উনি কি অধ্যাপক হানিফ সাহেবের মতো হয়ে গেছেন? উপদেষ্টা হইতো, উপদেষ্টা তো বুয়া গুন্দে বানা, বুয়া গুন্দে বানা না। বিটিভি সাংবাদিক সাহেব আপনার লাগে চেহারা কালো হয়ে গেছে, নোয়া হয়েছেন কি তদবির করি হয়েছেন নি কোনো? আল্লাহ জানেন, আল্লাহ জানে, আল্লাহ জানে। হিয়ানে তো তদবির চলে, আপনার চেহারা কালো হয়ে গেছে, কালা করিয়েন না, সত্য কথা লেন। আরো বিটিভি সরকারি এই যে প্রতিষ্ঠান, সাহস করে সত্য কথা লেখেন। কিয়া কইছি শাহাবুদ্দিন সাহেবের কথা, উপদেষ্টা বানাবে। হেমিয়া কি অধ্যাপক মোহাম্মদ হানিফ নাই? হ্যাঁ রে ভাই,
বাদশাহ এটার বিরুদ্ধে প্রতিবাদ করে স্ট্রোক করে মারা গেছে। মারা জানো? হ্যাঁ, কবিরহাটের যান সাংবাদিক ভাইরা, চেহারার দিকে তাকিয়ে দেখুন, সে এলাকার কর্মীদের নেতাদের কিছুই পায় না, সব ৩-৪ জন লুট করে খাচ্ছে। এ বিচার কার কাছে দেব? এ বিচার কার কাছে চাইব? আমাদের নেতা তো অসুস্থ, কার কাছে চাইব? তিনি তো এখন আর সেই অবস্থা ওনার নেই, উনি যে এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আজকে কষ্ট লাগে, মালে কুপিলে নোয়াখালী, শহীদুদ্দিন ইস্কান্দার কসিবার নোয়াখালী, নুরুল হক সাহেবের নোয়াখালী। এভাবে চলবে? এই অপরাজনীতি চলবে বলুন? এটা চলতে পারে না। বেলায়েত ভাই, আপনি নোয়াখালীর রাজনীতিতে বিরক্ত গাথা ইতিহাস সৃষ্টি করেছেন অতীতে। আপনি আজকে নোয়াখালীতে আসেন না, ঢাকাতে বসে বসে কথা বলে, এই কথা বলে নোয়াখালীর রাজনীতির কোনো পরিবর্তন হবে না। আমি আপনাকে বলবো, আপনি আসুন, নোয়াখালীতে দাঁড়িয়ে ডাক দেন, পিঁপড়ার মতো আওয়ামী পাগল কর্মীরা আপনার পিছনে ঘুরবে ইনশাআল্লাহ। কারো ছাড়া থাকবে না। মানুষ জেগে উঠেছে, জনতার সাগরে জেগেছে উর্মি। কে পারে রুদিতে দাঁড়িয়ে? পারবে না। এদেরকে বিদায় নিতে হবে অচিরে। হ্যাঁ, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। কেউ কেউ আমার বিরুদ্ধে অপবাদ দেয়। 47 বছর নিয়ে রাজনীতি করছি, সংক্ষেপে করি, একটু বলছেন না, 47 বছর রাজনীতি করছি। এই 47 বছর রাজনীতির জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন আগে বলছি, এগুলো সব কিছু ভোগ করছি। রাজনীতি করিয়ে অপরাধে বাড়ি থেকেও আমি চলে আসতে হয়েছি, রাগারাগি করি। কলেজের হোস্টেলে থাকতাম, আপনার অনেকদিন পকেটে পয়সা ছিল না, উপবাস ছিলাম, রাত্রে উপবাস শুয়েছিলাম কলেজ হোস্টেলে। খোদার ঈদের দিন আমি বসুরহাট, আমি সরকারি মুজিব কলেজের হোস্টেলে আমি না খেয়ে দিন সেদিন কাটিয়েছি। আমার আব্বা স্কুল শিক্ষক ছিল, আমি একটা ছেঁড়া জামা পরে অনেক দিন ক্লাস করেছি, অনেক কষ্ট আমরা করেছি, অনেক দুঃখ করেছি। আজকে আমাদেরকে বলে চাঁদাবাজ। কে বলে? ওই শালা যে লুটপাট করে খাচ্ছে, সে বলে আমাদেরকে চাঁদাবাজ। বসুধার বাজারে একটা মানুষ, একটা ব্যবসায়ী যদি বলতে পারে আব্দুল কাদের মির্জা চাঁদাবাজি করে ভোট ছেড়ে দিয়ে হিজরত করব, ঢাকার কোন ব্যবসায়ী যদি বলতে পারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যায় আব্দুল কাদের মির্জা বসে থাকে টাকার জন্য, রাজনীতি করব না, হিজরত করব, এত বড় অপবাদ। কষ্টের সহিত বলছি, ওবায়দুল কাদের একটা মেধাবী ছাত্র। আপনাদের সাংবাদিক ভাইরা আছেন নোয়াখালীর, কলেজে পড়ত, একটা সাহিত্য অনুষ্ঠান হয়েছে, সে সাহিত্য অনুষ্ঠানে 11টা ইভেন্টে অংশগ্রহণ করে সবটিতে প্রথম হয়েছে। ঠিক না? কি মিথ্যা কথা বলছি? তখন নেতাদের চোখ ওনার উপর পড়ছে। এরপর থেকে রাজনীতি করে 69-এ গণ অভ্যুত্থান করেছে রাখা। আমরা শুনেছি নেতাকে মেরে ফেলেছে বাড়ি থেকে,
তারপরে ৭০-এর নির্বাচনে দায়িত্ব পালন করেছে এখানে। ৭১-এর মুক্তিযুদ্ধে যিনি মুজিব বাহিনীর অধিনায়ক হিসাবে এখানে দায়িত্ব পালন করেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ওনাকে ছাত্রলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত করেছেন। এরপরে আপনারা জানেন ৭৫ সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর ছোটখাটো প্রতিবাদ হয়েছিল। উনি ছাত্রলীগকে সংগঠিত করতে গিয়ে কারাগারে ওনাকে নিক্ষেপ করা হয়েছে। ৩৬ মাস কারাগারে ছিল। ছাত্রলীগের সভাপতি হয়েছেন, কারাগার থেকে 2 বার সভাপতি ছিলেন। জেল থেকে বের হয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর জয়গান গেয়েছিল ওবায়দুল কাদের এবং বঙ্গবন্ধু প্রেমীদেরকে ঐক্যবদ্ধ করেছিল ওনার বক্তৃতা। ঠিক নয়? হ্যাঁ, সেই ওবায়দুল কাদের, যেই ওবায়দুল কাদের আমি যখন আমেরিকা গিয়েছি প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকাতে দেখা করেছি। আমি যখন ওনার অসুস্থতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেছে, এই কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করেছিলাম, পারিনি। বলল ওবায়দুল কাদের, আমির হোসেন আমু আমাকে বাংলাদেশের রাজনীতিতে এনেছে। এরপর ওনার ভূয়সী প্রশংসা করেছে শেখ হাসিনা। নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে আপনারা জানেন। আজকে নোয়াখালীতে, বৃহত্তর নোয়াখালীতে যে 2-3 জনের কথা বললাম, আমাদের নেতার উন্নয়ন এবং নীতি নৈতিকতার কারণে ইনশাল্লাহ এই কনস্টিটুয়েন্সির মানুষ ওবায়দুল কাদেরকে আবারও নির্বাচিত করবে। ঠিক নয়? সেই ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের অফিসের সামনে নোয়াখালী ওবায়দুল কাদেরের গালে গালে জুতা মারো তালে তালে যেন স্লোগান দেয়, সন্ত্রাসীদেরকে দিয়ে কি অপরাধ করেছে ওবায়দুল কাদের, কি অন্যায় করেছে কার উপর, তাকে গালিগালাজ করে। এটা কোন রাজনীতি? আপনারা কি বলবেন না? আপনারা জাতীয় বিবেক সাংবাদিক ভাইরা, আপনারা কি লিখবেন না? কে বলবে? আমি নেত্রীর কাছে চিঠি দিয়েছি। আজকে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আজকে নোয়াখালী থেকে আমাদেরকে অপরাজনীতি বন্ধ করতে হবে। আমি যখন এই সত্য কথাগুলো বলছি, ঢাকা থেকে আমাকে ধমকানো হয়। আওয়ামী লীগের এক নেতা টাকা খায়, নিজাম হাজারী এবং একরাম সদ্দির থেকে টাকা খায়। নিজাম হাজারীর খবর তো আপনারা জানেন। একরাম ভাই আপনার চেয়ারম্যান ছিল ফুলগাজী। কি অপরাধ? মানুষ ভুল করতে পারে, তার ভুল থাকতে পারে। এভাবে প্রথম গুলি করে, এরপর তার গাড়ি শুদ্ধ তাকে জ্বালিয়ে দিয়েছে। এটা কোন রাজনীতি? যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হয়নি, তার পরিবার কি বিচার পাবে না? আমার বাড়িতে 4 বার আক্রমণ হয়েছে। আমি নিজাম হাজারী সাহেবকে বলছি, কিছু করে নাই। সন্ত্রাসী তারা লালন করে, মাদকাসক্তদেরকে লালন করে। এ দুঃখের কথাগুলো বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। ভোট আল্লাহর ইচ্ছা, কাকে বানাবে তিনি ভালো করে জানেন। আজকে ঢাকা থেকে হুমকি দিয়ে বহিষ্কার করবেন,
আব্দুল মালিক উকিল সাহেব বলেছিল, যখন তাকে বহিষ্কার করা হয়েছে, কি বলেছিল? বলেছিল, আমি সরকারি অফিসের কর্মকর্তা নয়, আমাকে চাকরিচ্যুত করলে আমার কথা বন্ধ হয়ে যাবে, আমি বাসায় ফিরে যাব। আমি রাজনীতি করি, আমি রাস্তায় বঙ্গবন্ধুর কথা বলবো, আমি রাস্তায় আওয়ামী লীগের কথা বলবো, আমার মুখকে বন্ধ করে। আমি আজকে বলবো, বহিষ্কার করবে। বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু মুরাল করেছি, সেখানে মাইক লাগিয়ে বঙ্গবন্ধুর কথা বলবো, শেখ হাসিনার উন্নয়নের কথা বলবো, ওবায়দুল কাদের উন্নয়নের কথা বলবো, কোম্পানিগঞ্জের স্বার্থে কথা বলবো। আর জেলে দেবেন। জেল তো আমরা 82 সালে ওই যে নুরুল হক সাহেব, হানিফ সাহেব, তারপরে আমাদের মাইজদির বিএনপি শাহজাহান ভাই, জয়নাল হাজারি, আবু তায়েব, শাহজাহান কামাল, জাসদের আরেকজন নেতা ছিল লক্ষ্মীপুরের, আমার নামটা ভুলে গেছে, ওনাদের সাথে জেল কেটেছে। তখন এরা ছিল মায়ের পেটে, এরা মায়ের পেটে ছিল। জেলের ভয় আমাদেরকে দেখিয়ে লাভ নেই। মৃত্যু মেরে ফেলবেন। আমার ড্রাইভার এবং আমার সাথে যে ছেলেটা থাকে, তাকে কবরের জায়গাটা দেখিয়ে দিয়েছে। আমরা ভয় করি না, আমরা ভয় করি না। ভয় পান? নোয়াখালীর দুঃশাসনের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন বলে আসুন। আর বেশি বলবো না। কিসের বল? ভারতের পিতা মহাত্মা গান্ধী একটা জনসভায় দাঁড়িয়ে বন্দে বলার পরে মাতরম শব্দটি উচ্চারণ করতে পারিনি। 70 গুলিতে তার বুক জাজলা হয়ে গেছে। ভারতের নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের মাটি ছেড়ে কোথায় চলে গেছে, কোথায় তাকে সমাধিস্থ করেছে, ভারতের জনগণ জানে না। ভারত মাতা ইন্দিরা গান্ধী বাসার আঙ্গিনায় ব্যায়াম করার সময় শতবিন্দু সিংহের গুলিতে তার বুক জাজলা হয়ে গেছে। বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু, যে নেতা দীর্ঘ 30 বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে, 14টি বছর কারাগার থেকে কারাগারে দিন কেটেছে, 3বার ফাঁসির কাছে গিয়ে বাঙালি জাতির জয়গান গেয়েছে। সেই নেতাকে এই বাংলার মাটিতে সপরিবারে হত্যা করেছে। লালকানার ভুট্টো, যার বাড়ির সীমানা অতিক্রম করতে পাকিস্তানের দ্রুতগামী ট্রেনে 8 ঘন্টা সময় লাগে। তিনি অক্সফোর্ডের ছাত্র ছিল, মেধাবী ছাত্র ছিল। অক্সফোর্ডে সুঠাম দেহের অধিকারী, সুন্দর সুশ্রী এই ভুট্টো সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির মেয়েরা, সুন্দরী মেয়েরা তার পিছনে পিছনে ঘুরতো তাকে, তার সাথে প্রেম করার জন্য তাকে ফাঁসির মঞ্চে জীবন দিতে হয়েছে। যে মাঝি পদ্মাতে ঢুকাবে, পদ্মা নদীতে তার সলিল সমাধি হয়। যে সাপুয়ে সাপ নাচা, সর্বদংশনে তার মৃত্যু হয়। আমরা যারা রাজনীতি করি, ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীরা কুপিয়ে পানিতে ফেলে দিয়েছিল, তাদেরকে উদ্ধার করার জন্য আমি মুজিব কলেজের ক্যাম্পাসে যাওয়া